বাউন্ডুলে এক্সপ্রেসের বাউন্ডুলদের এবারের যাত্রা পাতক্ষীর সংগ্রহে। শহর থেকে একটু দূরে শীতের হিমেল হাওয়ায় বিশুদ্ধ মুক্ত বাতাসে সবুজ ধানক্ষেত, সরু নদী, পাখির কলতান, শান্ত পুকুর, সবুজ গাছপালা ও গ্রামের মেঠো পথ পেরিয়ে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে বাউন্ডুলে এক্সপ্রেসের বাউন্ডুলদের নিয়ে চলে গেলাম বিক্রমপুরের সিরাজদিখান বাজারে। এই বাজারে পাওয়া যায় দুধের তৈরি একটি স্পেশাল খাবার, যার নাম পাতক্ষীর। এই খাবারটি সিরাজদিখান ছাড়া আর অন্য কোথাও তৈরি হয় কিনা তা আমার জানা নেই। ধারণা করা হয়ে থাকে আজ থেকে প্রায় ২০০ বছর আগে ইন্দ্রমোহনের স্ত্রী রাজলক্ষ্মী এই পাতক্ষীর তৈরি করেন। এটি তৈরি করার পর কলা পাতায় পরিবেশন করা হয় বলে এর নামকরণ হয় পাতক্ষীর বা পাতাক্ষীরসা। ইতিহাস থেকে জানা যায় বিক্রমপুরের কিছু নির্দিষ্ট পরিবারেই এই মিষ্টি তৈরি প্রথা ছিল। এসব পরিবারের ছেলেরা ছোটবেলা থেকেই মিষ্টি বানানোর কৌশল রপ্ত করত। মজার বিষয় হল এই রেসিপি নারীদের, বিশেষ করে ঘরের মেয়েদের শেখানো হতো না। কারণ একটাই, মেয়েরা বিয়ের পর চলে যায় অন্য বাড়ি, আর সেই সঙ্গে চলে যেতে পারে এই বিশেষ মিষ্টির রহস্য। তবে ঘরে বউদের ক্ষেত্রে এ বাধা নেই। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, পাতক্ষীরের প্রসঙ্গ এলে ছেলের বউ আপন হলেও পরের পর হয়ে যায় ঘরের মেয়ে। তবে এখনও বেশিরভাগ ক্ষেত্রে এ শিল্প পুরুষের হাতে তৈরি হচ্ছে। তাই পাতক্ষীর হয়ে উঠেছে এক পুরুষালী মিষ্টি। এই কৌশল হস্তান্তর হতো কানে কানে, বাবার কাছ থেকে ছেলেতে, কাকুর কাছ থেকে ভাতিজায়। এতে মিশে থাকত আগুনের আঁচ নিয়ন্ত্রণের গোপন টিপস, দুধ জমাট বাঁধার সুনির্দিষ্ট মুহূর্ত ধরার কৌশল, এমনকি হাড়ির ঘনত্ব বা মাটির গুণাগুণ সম্পর্কেও বিশেষ ধারণা। অসম্ভব স্বাদের এই খাবারটি খেতে চাইলে আপনাকে চলে যেতে হবে বিক্রমপুরের সিরাজদিখান বাজারে। এই বাজারে অনেক মিষ্টির দোকানে পাতক্ষীর তৈরি হয়, তবে ভালো মানের পাতক্ষীর পাওয়া যায় সুনীল ঘোষের রাজলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে। বাঙালি ঐতিহ্যের পাটিসাপটা পিঠা তৈরিতেও প্রয়োজন হয় এই পাতক্ষীরের।